আসলে ওয়াহাবি সুন্নি বিষয়টা কি? কারণ সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় দিয়েছেন, সে দোয়া করে না আর কি মোনাজাত করে না। জি, আমরা একটু জানতে চাচ্ছি। জি জি, ধন্যবাদ বোন। আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটা বোঝার জন্য অনেক দীর্ঘ আলোচনা দরকার। ওয়াহাবি শব্দটা এসেছে সৌদি আরবের, বর্তমান সৌদি আরবের যিনি একজন সংস্কারক ছিলেন, তিনি 1700 সালের মাঝামাঝি জন্মগ্রহণ করেন এবং আমার যতটুকু মনে পড়ে 1700 শতাব্দী অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে 1790-95 তিনি মৃত্যুবরণ করেন। এই মুজাদ্দিদ বা সংস্কারক তিনি বেদাতের বিরুদ্ধে ছিলেন। তার কর্মের ভুল ত্রুটি আছে, তবে তিনি বেদাত বিরোধী ছিলেন। পরবর্তীতে সারা দুনিয়াতে যে কোনো মানুষ বেদাতের বিরোধিতা করলেই তাকে ওয়াহাবি বলা হয়। ওয়াহাবিয়তের কোনো ডেসক্রিপশন নেই। যেখানে কেউ মোনাজাত না করে তাকে ওয়াহাবি বলা হয়, অনেক জায়গায় আছে ধূমপান না করলে তাকে ওয়াহাবি বলা হয়, কোথাও আছে কেউ সুন্দর কেরাত পড়লে তাকে ওয়াহাবি বলা হয়। অর্থাৎ সমাজের ওই প্রচলনের বাইরে যে ব্যক্তিটা গেল ওই ওয়াহাবি। এটা হলো অনেকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করতে লাগলেন, সমাজের মানুষেরা তার কোনো কথাকে খারাপ বলতে পারলো না, তার দাওয়াতটা সবই ভালো ছিল। তাহলে আমরা কিভাবে মানুষদেরকে নিষেধ করব ওর কাছে যেও না? বললো যে সে সাবে হয়ে গেছে, সাবা আ মুহাম্মদ। সাবে মানে আমাদের বাপ দাদার প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে আসছে, একটা গালি মাত্র। ঠিক ওয়াহাবি শব্দটা বোন একটা গালিতে পরিণত হয়েছে। মূলত ওয়াহাবি বলে কিছু জিনিস নেই। কোরআন সুন্নাহ মতো যারা চলে সমাজে দেখবেন, যারা কোরআন মানতে চায়, সহিহ সুন্নাহ মানতে চায়, রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণ করতে চায়, যারা বেদাতকে ভালোবাসেন তারা তাদেরকে ওয়াহাবি বলে গালি দেন। আমরা সবাইকে অনুরোধ করব, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে চান তাকে আপনারা কেন গালি দেন? তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া হয়। এটা হলো মূল থিমটা। ওয়াহাবি বলে মূলত কিছু নেই। কেউ বলে ওয়াহাবিরা ওলি আল্লাহদের অস্বীকার করেন, কেউ বলে ওয়াহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না। আসলে এই কথাগুলো সবই ভুল কথা। মূলত যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা সবই মানেন, তারাও মাযহাবু মানেন, তারা সুন্নাত মানেন, তারা ওলি আল্লাহদের মানেন, কোরআন মানেন, এবং তারা কেউই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভক্ত নয়, কিন্তু তারা বেদাত বিরোধিতা করেন। এটা হলো সমস্যা, এটাই সমস্যা। জি জি। ওয়াহাবি শব্দ, ওয়াহাব হলো আল্লাহর নাম। ইন্নাকা আনতাল ওয়াহাব, ওয়াহাব হলো আল্লাহর নাম। সৌদি আরবের মাটিতে শিরক, বেদাত এবং কুহিলিকায় ছেয়ে গেছিল এককালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনের পরবর্তী যুগে এসে যখন টার্কিশরা আরব দেশ শাসন করলো, তখন বিভিন্ন জায়গায় শহীদ মিনার এবং কবর মাজারের পূজা শুরু করেছিল। রিয়াদের পাশে দেরিয়া নামক জায়গায় ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই যায়েদ বিন খাত্তাবের নামে এক কবর ছিল। সেই কবরকে মাজার বানিয়ে তারা সেখানে তোয়াফ করত, সিন্নি মানত করত। রিয়াদের অদূরে একটা গ্রামের মধ্যে একটি খেজুর গাছ ছিল। বিবাহ না হলে কন্যারা ওখানে গিয়ে সেই খেজুর গাছের কাছে স্বামী কামনা করত। এই ধরনের শিরক বেদাত যখন ছেয়ে গেল, তখন আরব দেশে একজন মুজাদ্দিদ জন্মগ্রহণ করলেন। তার নাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এসে মুহাম্মদ বিন সৌদ রহমাতুল্লাহ আলাইহির সহযোগিতায় সে দেশ থেকে শিরক ও বেদাতকে মূলোৎপাটন করেছিলেন। শিরক ও বেদাত মূলোৎপাটন করার কারণে সেই আন্দোলনকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির নাম অনুসারে মুহাম্মদি না বলে আল্লাহর নাম ওহাব অনুযায়ী ওহাবি আন্দোলন বলে ভারতবর্ষে যখন ইংরেজরা এদেশে ছেয়ে গেল, এদেশে ইংরেজদের সঙ্গে হিন্দুরা আপোষ করলো, বেদাতিরাও আপোষ করলো। রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখলো, জনগণমন অধিনায়ক জয় 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 হে ভারত ভাগ্য বিধাতা। ইংরেজকে যখন ভারত ভাগ্য বিধাতা বলে রবীন্দ্রনাথ ঠাকুর যখন উপাধি দিল, তখন বেদাতিরা তাদের সাথে হাত মিলিয়ে ইংরেজদের গোলামি শুরু করে দিল। তখন ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিলেন তারা ছিলেন কোরআন এবং সহিহ সুন্নাহ পন্থী আহলুল হাদিস। এই আহলুল হাদিসদের মসজিদে জোরে আমিন হতো, তারা বুকে আমিন হাত বাঁধতেন, জোরে আমিন বলতেন, রফুল ইয়াদাইন করতেন। এইগুলি দেখে দেখে ইংরেজরা সেই সব মসজিদে হামলা চালিয়ে তাদেরকে নির্মমভাবে কোণঠাসা করার চেষ্টা করেছিল এবং তাদেরকে ওহাবি নাম দিয়েছিল। এখনো আমাদের দেশে যারা শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ওহাবি বলা হয়ে থাকে, যদিও নামটা তারা গালি হিসাবে দিয়ে থাকে, কিন্তু যাদেরকে ওহাবি বলা হয় বুঝতে হবে তারাই কিছুটা হলেও বা যথেষ্ট হলেও হকের উপরে রয়েছেন। ধন্যবাদ।